কেন এখনো বাতিল হয়নি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন? আইএমএ বেঙ্গল চিঠি দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে। শোকজের 10 দিন পেরিয়ে গেছে, এখনো কেন বাতিল নয় সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন? জানতে চেয়ে সুদীপ্ত রায়কে আইএমএ রাজ্য শাখার চিঠি। বিস্তারিত তথ্য জানবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সন্দীপ, দেখো, আইএমএ রাজ্য শাখার তরফ থেকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে এটাই উল্লেখ করা হয়েছে যে 7ই সেপ্টেম্বর শোকজ করা হয়েছিল সন্দীপ ঘোষকে। তাকে 3 দিনের সময় দেওয়া হয়েছিল। 3 দিনের মধ্যে এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা খবর যে সন্দীপ ঘোষের তরফ থেকে কোনো চিঠির জবাব আসেনি, শোকজের জবাব আসেনি। সেই পরিপ্রেক্ষিতেই প্রশ্নটা তোলা হয়েছে যে কেন এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হলো না এবং কেন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এবং আইএমএ চিঠিতে সরাসরি এই অভিযোগটা করা হয়েছে যে মেডিকেল কাউন্সিলকে উদ্দেশ্য করে যে সন্দীপ ঘোষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে দূরে সরিয়ে রেখে পদক্ষেপ করুক রাজ্য মেডিকেল কাউন্সিল। স্বাভাবিকভাবেই এই চিঠিতে রীতিমতো অস্বস্তিত রাজ্য মেডিকেল কাউন্সিল। যদিও রাজ্য মেডিকেল কাউন্সিলের যিনি রেজিস্ট্রার আছেন তার বক্তব্য যে সন্দীপ ঘোষের তরফ থেকে এখনো পর্যন্ত জবাব না এলেও এই তার রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে সুদীপ্ত রায় অর্থাৎ মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে একটি বৈঠক ডেকে তারপরে তারা এই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিতে পারেন। বৈঠক না ডাকলে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাহলে দ্বিতীয় প্রশ্ন উঠছে যে কেন এখনো বৈঠক ডাকা হচ্ছে না। স্বাভাবিকভাবেই সেই প্রশ্নের কোনো ব্যাখ্যা কিন্তু রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে মেলেনি যে রেজিস্ট্রেশন বাতিলের জন্য যে বৈঠক ডাকা দরকার সেই বৈঠক কেন এখনো পর্যন্ত রাজ্য মেডিকেল কাউন্সিল ডেকে উঠতে পারছে না। ধন্যবাদ সন্দীপ। আর এদিকে আর্থিক দুর্নীতি মামলায় ইডির ম্যারাথন তল্লাশি। সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিং হোমে তল্লাশি চলছে। সকাল 6:30 থেকে সেখানে তল্লাশি চালাচ্ছে ইডি। এখনো পর্যন্ত 11 ঘন্টা পেরিয়ে গিয়েছে। ইডি সূত্রে কি নতুন তথ্য পাওয়া যাচ্ছে সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, দেখো, আজ সকাল থেকে শুধু এই সিথিতে নয়, সুদীপ্ত রায়ের একাধিক ঠিকানায় কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। সিথিতে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে সুদীপ্ত রায়ের বাড়ি এবং একই সঙ্গে ওই বিল্ডিংয়েই তার নার্সিংহোম রয়েছে। অপরদিকে আমার ডান দিকে যে বিল্ডিং রয়েছে সেখানেও কিন্তু এই নার্সিংহোমের অ্যানেক্স বিল্ডিং রয়েছে এবং এই গোটা দুটো বিল্ডিং জুড়ে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রচুর ইডি অফিসার আজকে সকালবেলা এখানে এসেছেন এবং আরেকটি দল দাঁতপুরে সেখানে সুদীপ্ত রায়ের অপর একটি বাড়ি রয়েছে সেইখানেও গিয়ে কিন্তু তল্লাশি চালিয়েছিলেন। আজকে সকালবেলায় এসে ইডি আধিকারিক সুদীপ্ত রায়ের এই বাড়িতে আসেন এবং জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পর্ব শুরু হয়। তাদের কাছ থেকে চাবি নিয়ে দাঁতপুরের সেই বাড়িতে যান ইডি আধিকারিকরা। ঠিক এখান থেকেই রওনা দিয়েছিলেন এবং দুপুরের কিছু পরে সেই টিমটি দাঁতপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে তারা এখানে চলে এসেছেন এবং এইখান থেকেই কিন্তু মূলত ইডি আধিকারিকরা এই সুদীপ্ত রায়ের যে সমস্ত নথিপত্র রয়েছে, ব্যাংক ডিটেলস, যাবতীয় কিছু তারা খতিয়ে দেখছেন। তার অন্যতম কারণ সুদীপ্ত রায় তৃণমূলের বিধায়ক, তিনি কিন্তু এই আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন এবং যে ঘটনা ঘটেছে অর্থাৎ যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে স্বজন পোষণ করে নিজের পছন্দসই ঠিকাদার, সাপ্লায়ার তাদেরকে সমস্ত টেন্ডারে বরাত পাই দিতেন সন্দীপ ঘোষ এবং এই গোটা কাজটা কি সন্দীপ ঘোষ যে করতেন সেটা কেউ জানতে পারেনি নাকি জেনে ওই রোগী কল্যাণ সমিতির যারা পদাধিকারী ছিলেন বা অন্যান্যরা যারা সন্দীপ ঘোষের উপরে রয়েছেন তারা জেনেও চুপ করেছিলেন এবং তারা কি সেখান থেকে লাভবান হয়েছেন? এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতেই কিন্তু ইডি আধিকারিকরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। একদিকে সুদীপ্ত রায়ের বাড়িতে এবং নার্সিংহোমে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে বালিগঞ্জ সার্কুলার রোড সেখানে এক মেডিকেল ইকুইপমেন্টসের ব্যবসায়ী তার অফিসে কিন্তু তল্লাশি অভিযান চলছে। আরজিকর হাসপাতালে প্রচুর জিনিস তিনি সরবরাহ করেছেন এবং সেখানেও বেশ কিছু সন্দেহজনক লেনদেন কিন্তু দেখতে পেয়েছেন ইডি আধিকারিকরা এবং সে কারণেই আজকে সেখানে গিয়ে তল্লাশি অভিযান সকাল থেকে সন্ধে হয়ে যাচ্ছে কিন্তু এখনও সেই তল্লাশি অভিযান চলছে এবং যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমের যে অফিস রয়েছে, তার বাড়ি রয়েছে, সমস্ত জায়গায় প্রচুর নথিপত্র, সেই সবগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং সেখান থেকে যে অনিয়ম ধরা পড়েছে সেই অনিয়ম সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ পায় কিনা সেটাই এখন লক্ষ্য ইডি আধিকারিকদের। দেবস্মিতা, ধন্যবাদ ব্রতদীপ।